আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, বড্ড বেশি লাগছে, ব্যথা লাগছে, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। আমার ডিমগুলো তো অনেক দিন হয়ে গেল। এবার ডিম ফুটে আমার ছোট ছোট ছানারা বেরিয়ে আসবে। তাদেরকে আমি শাসন করব, ভালোবাসবো। আজকে আমার খুব খুশি লাগছে। এবার কিছু কিছু করে খাবার সঞ্চয় করি। যখন ছানাগুলো বেরিয়ে আসবে তখন কিছু খাওয়াতে তো পারবো। যাই, বাইরের দিকে যাই। হাঁস ঘর থেকে বেরোতেই যাবে, সেই সময় বৃষ্টি চলে আসে। তাই জন্য হাঁস আবার ঘরে ফিরে আসে। যা বাবা, এই বিনা মেঘে বৃষ্টি কিভাবে হচ্ছে? এই তো দেখলাম আকাশ ঝলমল করছিল, এর মধ্যে বৃষ্টি নেমে গেল। আমি পরে খাবার সঞ্চয় করতে যাব। এখন যাই, ডিমগুলোর উপর বসি। যদি বেশি তা দিলে তাড়াতাড়ি বাচ্চাগুলো বেরিয়ে আসে। আমি তো ভেবেই খুব খুশি। এই বলে হাঁস তার ডিমগুলোকে আঁকড়ে ধরে বসে থাকে এবং অত্যধিক আনন্দে নিজের মনের কথাবার্তা বলতে থাকে। তোদের আমি অনেক ভালোবাসবো। তোরা তাড়াতাড়ি ডিম থেকে বেরিয়ে আয়। তোদের একজনের নাম রাখবো গুড্ডু, আরেকজনের নাম রাখবো পিঙ্কি। খুব সুন্দর নাম, তাই না? তোদের মা নাম রেখেছে, ভালো তো হবেই। ধুর, তখন থেকে ঘুরেই যাচ্ছি, একটা শিকার পর্যন্ত পেলাম না। বর্ষায় সব ঘরের মধ্যে ঘুমিয়ে পড়েছে নাকি, আর আমি একাই খালি এভাবে ঘুরছি নাকি? মনে হচ্ছে আজকে আর কিছু জুটবে না। যাই, বাড়ির দিকে যাই। এই রে, আমি তো শেয়ালের সামনে চলে এসেছি। এবার আমি কি করে বাঁচবো? দেখে তো মনে হচ্ছে খুবই ক্ষুধার্ত। আজকে আর আমার নিস্তার নেই গো। অনেক খোঁজাখুঁজির পর একটা পেয়েছি, আর ছাড়া যাবে না। এই মুরগি, পালাতে গেলে কিন্তু এমনি মরবি। চুপচাপ আমার কাছে চলে আয়। শেয়াল, তুমি আমাকে মেরো না। আমি তোমাকে খাবার জায়গার সন্ধান দেব। তুমি সেখানে গেলে তোমার পেট ভরে যাবে। আমি তোকে বিশ্বাস করবো কি করে, তুই যদি পালিয়ে যাস? পালিয়ে আর যাবো কোথায়? তুমি তো এত বুদ্ধিমান, তুমি তো ঠিক আমায় খুঁজে বের করবে গো। তখন আমি কি করব? আমি পালিয়ে যাব না গো। তাহলে বল, কোথায় খাবার পাবো? নদীর পাড়ে হাঁসের বাসা,